আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটি লাইভ চ্যাটবট ইন্টিগ্রেশন করতে পারি, যার মাধ্যমে কোনো একটা ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে আসবে সে যেন সেই লাইভ চ্যাটবটটা ইউজ করে আমাদের সাথে অথবা ওয়েবসাইটের ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের আগে বুঝতে হবে যে এই লাইভ চ্যাটবট এই জিনিসটা কি এবং এইটা দেখতে আসলে কীরকম হয় এবং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে লাইভ চ্যাটবট কিভাবে কাজ করে। তো আমি অলরেডি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। আমরা যদি এই ওয়েবসাইটের নিচের অংশে বা রাইট সাইডের দিকে যাই তাহলে কিন্তু আমরা একটা চ্যাটের অপশন অথবা একটা চ্যাটের আইকন দেখতে পারবো। তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে একটা পপ আপ শো করবে। তো এখানে দেখেন আমরা কিন্তু নেম দিতে পারতেছি, এখানে আমরা ফোন নাম্বার দিতে পারতেছি, এখানে আমরা মেসেজ দিতে পারতেছি এবং এখান থেকে আমরা যদি সেন্ড অপশনটাতে ক্লিক করি তারা ব্যাকএন্ডে যদি ফ্রি থাকে তারা কিন্তু আমাদেরকে রিপ্লাই করতে পারবে এবং এইখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি একটা কনভারসেশন করতে পারবো। তো এইটাকে আমরা একটা লাইভ চ্যাটবট বলতে পারি। তো আমি যদি আপনাকে আরও একটা ডেমো বা স্যাম্পল দেখাই, তো এইটা হচ্ছে আমাদের হোস্টিঞ্জার অ্যাকাউন্ট, এটা একটা ডোমেইন হোস্টিং কোম্পানি। তো এখান থেকে আমি কোনো একটা টপিক সিলেক্ট করলাম, এরপর হচ্ছে স্টার্ট এ লাইভ চ্যাট। তো এখান থেকে আমি ওকে জাস্ট কোনো একটা কিছু দিলাম, তারপর হচ্ছে স্টার্ট এ লাইভ চ্যাট। তো আমি যখন স্টার্ট এ লাইভ চ্যাট অপশনটাতে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু একটা অপশন এসে গেছে এবং এখানে হোমের মধ্যে আমরা কিছু বাই ডিফল্ট ব্লগ অপশন বা কিছু অপশন দেখতে পারতেছি। এখানে সেন্ড আস এ মেসেজ নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে মেসেজ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই যে সেন্ড আস এ মেসেজ একটা অপশন আমরা পেয়ে যাব। তো এখানে দেখেন বাই ডিফল্ট রোবোটিকভাবে কিন্তু একটা মেসেজ দেওয়া আছে যে হ্যালো, প্লিজ ব্রিফলি ডিসক্রাইব ইউর ইস্যু সো দ্যাট উই ক্যান হেল্প ইউ বেটার। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে হাই আই নিড হেল্প। ওকে, তো এই যে দেখেন হাই আই নিড হেল্প এই অপশনটা বা এই ওয়ার্ডটা আমি এখানে লিখলাম। এইটা যখন তারা সিন করবে, তারা যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকে, এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে জাস্ট নাও নট ইয়েট সিন ইয়েট। তার মানে হচ্ছে তারা যখন এখানে সিন করবে তারা কিন্তু আমাকে এখানে একটা মেসেজ করতে পারবে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে লাইভ চ্যাটবট, এখানে কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসে একটা কনভারসেশন করতে পারি। এই যে দেখেন এখানে কিন্তু আমার নাম সহকারে এখানে কিন্তু একটা মেসেজ তারা দিয়ে দিয়েছে। তো এটাকে হচ্ছে আমরা লাইভ চ্যাটবট বলতে পারি। ইটস কাইন্ড অফ ফেসবুক মেসেঞ্জার ওর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এই টাইপের একটা লাইভ চ্যাটবট ইন্টিগ্রেশন করতে পারি। তো এই জন্য আমরা একটা ফ্রি টুলসের ব্যবহার করব যার নাম হচ্ছে টিডিও চ্যাট। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে যতগুলো লাইভ চ্যাটবট রয়েছে এর মধ্যে এইটা ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লাগইন ফর ফ্রি টু ইউজ লাইভ চ্যাটবট ইন ওয়ার্ডপ্রেস। তো এই জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে ওয়ার্ডপ্রেস থেকে ড্যাশবোর্ড অপশনটাতে। যেহেতু এটা একটা প্লাগইন আমরা এখান থেকে ফার্স্টে প্লাগইন অপশনটাতে যাব। ওকে, তারপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। যেহেতু এটা একটা ফ্রি প্লাগইন আমরা ইউজ করবো আজকের ক্লাসে, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা এইখান থেকেই পেয়ে যাব। তো এই যে সার্চ প্লাগইন এই অপশনটাতে জাস্ট আমরা সার্চ করব চ্যাট। ওকে, তো চ্যাট অথবা ফ্লোটিং এলিমেন্ট অথবা লাইভ চ্যাটবট এই রিলেটেড যতগুলো প্লাগইন রয়েছে সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। যে এখানে দেখেন ক্লিক টু চ্যাট, এখানে যে হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া আছে, সোশ্যাল চ্যাট, তারপরে হচ্ছে ফ্লোটিং চ্যাট, তারপরে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। যে দেখেন বেটার মেসেজেস, আমাদের যেটা লাগবে সেটা আমরা এখনো পাইনি। আমি এখান থেকে টিডিও চ্যাট লিখে সার্চ করলাম। ওকে, এই যে দেখেন টিডিও লাইভ চ্যাট অ্যান্ড এআই চ্যাটবটস। ওকে, এই যে দেখেন কতগুলো অ্যাক্টিভ ইনস্টলেশন এবং সবগুলো কিন্তু প্রায় 400-র মতো 5 স্টার রিভিউ। লাস্ট আপডেট 1 উইক অ্যাগো এবং কম্পিটেবল উইথ আওয়ার ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তো এখানে যে আপনি শুধুমাত্র প্লাগইন দিয়ে করতে পারবেন তা না, আপনি কিন্তু থার্ড পার্টি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি চ্যাটবটটা ক্রিয়েট করে আপনি কিন্তু সেটা শর্টকটটা ইউজ করে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। বাট আমি আজকে দেখাবো যে কিভাবে প্লাগইন এবং একটা ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করে আমরা এই লাইভ চ্যাটবটটা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারি। সো এখানে জাস্ট সিম্পলি ইনস্টল নাও অপশনটাতে আমরা ক্লিক করব। ওকে, ইনস্টল হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাক্টিভ নাও। ওকে, তো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমি একটা রিলোড দিয়ে রাখি। ওকে, তো এখানে দেখেন কি বলা আছে, এটাকে আমি কেটে দেই। এই যে দেখেন এখানে কিছু দেওয়া আছে যে আমরা এখানে যাব সেটিংসের নিচে আমরা কিন্তু টিডিও চ্যাট নামে একটা অপশন পেয়ে যাব। ওকে, ওকে, এখানে দেখেন আমাদের কোনো একটা কিছুতে লগ ইন করতে বলতেছে। তার মানে হচ্ছে এই যে টিডিও চ্যাট এইটার আন্ডারে
এইটার মধ্যে আমাদেরকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং এটা কিন্তু ফুললি ফ্রি। এই যে দেখেন এখানে হচ্ছে ট্রাস্টেড বাই এতগুলো কোম্পানি, শপিফাই, তারপর হচ্ছে সফটওয়্যার অ্যাডভাইস, গেট অ্যাপ, এই যে ক্যাপটেরা, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কিন্তু এগুলো ইউজ করে থাকে। ওকে, তো আমি আপাতত এখান থেকে এই যে দেখেন নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, তার মানে আমাদের কোনো কিছু ইউজ করতে হবে না। তো এখানে আমার অলরেডি কোনো একটা অ্যাকাউন্ট ছিল, বাট আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি এটা সাইন আপ করে ইউজ করতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে এই যে জাস্ট গুগলে যাওয়ার পর টিডিও চ্যাট লিখে সার্চ করব। ওকে, তারপর এই যে দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখেন ইওর গ্রোথ উইথ এআই কাস্টমার সার্ভিস, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ওকে, সো গেট স্টার্টেড ফর ফ্রি। ওকে, তো এখানে আমাদের কি বলা আছে গেস্ট। ওকে, সো আমাদের ফার্স্ট একটা ইমেল দিতে হবে। দেখি আমরা কোন ইমেলটা ইউজ করতে পারি। সাপোজ আমরা এখান থেকে কোনটা, এই যে এইটা একটা আমি নিয়ে আসি, অথবা দেখি আমরা অন্য আরেকটা নিয়ে আসি, সাপোজ এইটা। আই ডোন্ট নো যে এটার মধ্যে এর আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল কি না, জাস্ট দেখি আমি। ওকে, কপি, এরপর হচ্ছে ইমেল দিব। কপি হয়ে গেছে, দাঁড়ান একটা মিনিট। কপি, এখানে আসার পর ইমেলটাকে দিতে হবে। ওকে, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, সাপোজ স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, ভেরি স্ট্রং। এখন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে ভেরিফাই করার জন্য, তো আমি এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে দিয়ে দিলাম। ওকে, যে ওয়েবসাইটে দিবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আই এগ্রি টু টিডিওস টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। ওকে, তারপর হচ্ছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এগুলো। ওকে, সো গেট স্টার্টেড ফর ফ্রি, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারতেন। তো এখানে আমি গেট স্টার্টেড ফর ফ্রি এই অপশনটাতে ক্লিক করলাম, সেভ। ওকে, তো এটা আমার জন্য একটা অ্যাকাউন্ট রেডি করে দিবে। এই যে দেখেন আমরা কিন্তু টিডিওর যে প্ল্যাটফর্মটা সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এখানে হোয়াট ইজ ইউর নেম, আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের নেম আছে আমি সেই নেমটা আমাদের যে টিডিওর চ্যাটের প্যানেল রয়েছে সেখানে আমরা দিয়ে দিব। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ব্লু লেক রুফিং, জাস্ট কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। হুইচ ডিপার্টমেন্ট টু ইউ ওয়ার্ক ইন, তো এখানে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা সেলস মার্কেটিং আমি দেখি কয়টা সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে আইটি বা টেকনিক্যাল এই অপশনটা, বা কাস্টমার সাপোর্ট। ওকে, হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ার্কিং, সো কাস্টমার সাপোর্ট। সো যেহেতু এটা একটা কাস্টমার সাপোর্টের মতো কাজ করবে, তো আমি এখানে কাস্টমার সাপোর্ট অপশনটাকে এনাবল করে রাখলাম। তারপরে এখানে কি দেওয়া আছে দেখেন, হুইচ টুলস অর চ্যানেলস ডু ইউ কারেন্টলি ইউজ টু কানেক্ট উইথ ইউর কাস্টমার। সো আমি আপাতত এখানে মোস্টলি ইমেল দিয়ে রাখলাম, অথবা আদার দিয়ে রাখতে পারেন, মানে হচ্ছে আপাতত আপনি কোনটা ইউজ করতেছেন, তো তারা ইনফরমেশন চাচ্ছে। তো আমি এখান থেকে নেক্সট দিলাম। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইমারি বিজনেস মডেল, আই প্রোভাইড সার্ভিস। ওকে, ইয়েস আই প্রোভাইড সার্ভিস, ইটস নট এ ই কমার্স ওয়েবসাইট। তো হোয়াট ইজ ইউর কোম্পানি ইন্ডাস্ট্রি, আমি এখান থেকে আমরা এখান থেকে সার্ভিস, আমরা এটা কি দিতে পারি, রুফিং রিলেটেড তো কোনো ক্যাটাগরি নাই, আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে রাখি, সাপোজ এডুকেশন, ফ্যাশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং। ওকে, সো এটা আমি দিয়ে রাখলাম আপাতত। ওকে, তারপরে হচ্ছে হাউ মেনি কাস্টমার কনভারসেশনস ডাজ ইউর কোম্পানি হ্যান্ডেল পার মান্থ, মানে প্রত্যেক মাসে কতজন কাস্টমার আপনি হ্যান্ডেল করতে পারবেন। আমি এখান থেকে এই যে সেকেন্ডটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে অন্যগুলো ইউজ করতে পারবেন। তারপরে হাউ মেনি ভিজিটর্স ডাজ ইউর ওয়েবসাইট অ্যাটাচ ইচ মান্থ, আপ টু 1000 আমি দিয়ে রাখলাম, নেক্সট। তারপর হচ্ছে হাউ উড ইউ লাইক টু ইন্টারেক্ট উইথ ইউর কাস্টমার্স ওয়েবসাইট ভায়া লাইভ চ্যাট। সো এটাই আমরা ইউজ করব, যেহেতু আমরা লাইভ চ্যাট বট ইন্টিগ্রেশন করতেছি। আমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে লাইভ চ্যাটবট ইন্টিগ্রেশন করতে পারবো, যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নিব যে কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটবটকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। আপাতত আমরা লাইভ চ্যাটটাই দেখতেছি। হোয়াট প্ল্যাটফর্ম পাওয়ার্স ইউর ওয়েবসাইট, আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস অবভিয়াসলি। তারপর হচ্ছে উড ইউ বি ইন্টারেস্টেড ইন গেটিং এ লাইভ প্রোডাক্ট ডেমো, আমাদের নো দিতে পারেন বা ইয়েস দিয়ে রাখতে পারেন যে আমরা কোনো ডেমো দেখতে চাই কিনা। আমার আজানটা হচ্ছে, আজানটা শেষ হলে আমি আবার আসতেছি। ওকে, তো তারপর আমরা এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করব। এরপর এখানে দেখেন কি বলা আছে, হোয়াটস ইউর মেইন গোল ইন টিডিও, মানে তুমি টিডিওর মাধ্যমে কি করতে চাচ্ছ, তাই না। তো জেনারেট লিডস, কনফিগার টিকেটিং সিস্টেম, তো অফার লাইভ সাপোর্ট। আমরা এখান থেকে অফার লাইভ সাপোর্ট অথবা জেনারেল লিডস যে কোনো একটা, অথবা ইনক্রিজ সেল, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আমি আপাতত অফার লাইভ সাপোর্ট এই অপশনটাতে
ক্লিক করলাম, এরপর হচ্ছে লেটস গো। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ফুলফিল রেডি হয়ে যাবে টিডিও এই চ্যাটের মধ্যে। ওকে ওকে, এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের ইয়োর 7 days ফুললি ফিচার ট্রায়াল স্টার্টস নাও, হোয়াট এভার, কোনো সমস্যা নাই। ওকে, সো আপডেট ইন ইউর ফুল ট্রায়াল নাও, মানে ফুল ট্রায়ালের জন্য আমাদের 7 days লেফট। বাট আমরা আপডেট অ্যান্ড প্ল্যান, আমরা যদি এখানে যাই, আমরা হচ্ছে টিডিও, 1 সেকেন্ড আমি জাস্ট একটু চেক করে দেখি যে এটার টিডিও চ্যাট, এখান থেকে আমরা প্রাইজিং অপশনটাতে যাই। ওকে, স্টার্টার বেসিক, আমরা এখান থেকে স্টার্টার ফ্রি অপশনটা কই, আমি অনেকদিন পরে এটা ইউজ করতেছি। সো ক্লোজ, মানে আপনি যত ভিজিটর বৃদ্ধি করাবেন আপনার কিন্তু সেটা আপনার, এই যে দেখেন ফ্রি 0 USD পার মান্থ। তার মানে হচ্ছে আমরা যদি এটা ফ্রিতে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কনভারসেশন হবে 50টা, সিটস হবে 10টা, এবং লাইভ চ্যাট হবে, হেল্প টেক্সট হবে, এগুলো আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। বাট আমাদের যেই নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যখন সেখানে আমরা কনভারসেশনের রেট বা কনভারসেশনের কতগুলো আমরা করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের বিলো টু 50 এই অপশনগুলোকে সিলেক্ট করতে হবে। সো ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, বাট এখানে লিমিটেশন রয়েছে। সো আপনি যদি এটার বেটার ভার্সনে ইউজ করতে চান, ক্লায়েন্টকে কিন্তু আপনাকে পারচেস করে দিতে হবে। সো আমি যখন লাস্ট টাইম এটা ইউজ করেছিলাম, এখানে আমাদের আরও কিছু অপশন বেশি ছিল, বাট এখানে তারা অলরেডি কমায় দিয়েছে, হোয়াট এভার। সো ফ্রিতে আমাদের যতটুকু অপশন রয়েছে ততটুকু অপশনই আমরা কাজ করব, এবং আজকের পর্বে আমরা ফ্রিতেই দেখব। সো এই ওয়ে ইউজ করেই কিন্তু আপনারা যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মে কিন্তু সেম ওয়েতে লাইভ চ্যাটবট ইন্টিগ্রেশন করে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারবেন। কারণ এইটাও কিন্তু একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, আমরা প্লাগ ইন দিয়ে সেটাকে ইন্টিগ্রেশন করতেছি ঠিকই, বাট আমাদের ব্যাকএন্ডে যে কাজগুলো হচ্ছে বা কনভারসেশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই যে এই প্যানেলটা রয়েছে এই প্যানেলের মাধ্যমে কিন্তু করতেছি, তাই না? সো ইটস কাইন্ড অফ ইটস এ থার্ড পার্টি প্ল্যাটফর্ম। ওকে, সো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টিডিও চ্যাট, এবং এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম, এখানকার মাধ্যমে আমরা এখান থেকে মেসেজ করতে পারবো। ওকে, তো ফার্স্টে আমাদের যেই ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের মধ্যে আমাদের ইমেইল এবং আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, গেট স্টার্টেড, যাতে আমাদের ওয়েবসাইটের মধ্যে টিডিও চ্যাটটা, যেটা আমরা থার্ড পার্টি প্ল্যাটফর্ম হিসাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা যাতে কানেক্ট হয়ে যায়। অলরেডি ইন ইউজ, আমরা এখান থেকে যে লগ ইন অপশনটা সিলেক্ট করব, তো এখানে এটা লগ ইন। ওকে, লোডিং। ওকে, তো এটা হচ্ছে আমাদের টিডিও চ্যাটের প্যানেল আমাদের ওয়ার্ডপ্রেসের থেকে। তো সিলেক্ট আমরা হচ্ছে এই যে আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আছে, আমরা কিন্তু এটা কানেক্ট করেছিলাম অ্যাজ এ ওয়েবসাইটের ওনারশিপ হিসাবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ইন্টিগ্রেট অ্যান্ড সিলেক্ট প্রজেক্ট। ওকে, দেখি কি আসে। ওকে, তো আমাদের কিন্তু এই যে অল ডান, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফিগার টিডিও লাইভ চ্যাট অ্যান্ড ফোস ফর ইউর ওয়েবসাইট। সো আমরা যখন এখানে ওপেন টিডিও প্যানেল অপশনটাতে ক্লিক করব, এটা কিন্তু আমাদের টিডিও চ্যাটের যেই থার্ড পার্টি প্ল্যাটফর্মটা রয়েছে সেইখানে কিন্তু চলে যাবে। তো এখানে আমাদের উপরে একটা নোটিফিকেশন বার রয়েছে। ওকে, তো এটা আপাতত কেটে দেই, তারপর এখান থেকে চাইলে আপডেট করতে পারবেন, ইউজেস অ্যান্ড প্ল্যান, তারপর হচ্ছে আমরা ফার্স্টে দেখি কি কি আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের টিডিও চ্যাটের ড্যাশবোর্ড। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, মেইল বক্স, কানেক্ট ইউর মেইল বক্স, আমরা চাইলে কিন্তু এটা আমাদের মেইল বক্সের সাথে কানেক্ট করাতে পারবো। এখানে ডোমেইন রয়েছে, ডোমেইনও কানেক্ট করতে পারবো চাইলে। তারপর হচ্ছে অ্যাড চ্যানেল, এখানে চাইলে কিন্তু আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর সাথেও আমরা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। বাট আমি যতটুকু জানি যে এগুলোর জন্য আমাদের হোপসো প্রিমিয়াম ভার্সনটা লাগতে পারে। দেখি আমি যদি ইনস্টাগ্রাম অপশনটাতে যাই, কানেক্ট টু ইনস্টাগ্রাম, না এগুলো আমরা ইউজ করতে পারবো হয়তো বা। তো যাই হোক, যেহেতু আমরা একটা লাইভ চ্যাট বট দেখতে আসছি, সো দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র ফোকাস করবো যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কীভাবে একটা লাইভ চ্যাট বট আমরা ইউজ করতে পারি, যার মাধ্যমে আমরা কনভারসেশন করতে পারবো। ওকে, তো কারেন্ট ইউজেস, এখানে কাস্টমার সার্ভিস 0 দেওয়া আছে। সো এখানে আমাদের চ্যাটবটও 0 দেওয়া আছে, ফ্লো 0 দেওয়া আছে, যেহেতু আমরা এখন পর্যন্ত এটা ইউজ করি নাই। তো এখানে দেখেন 0 আনঅ্যাসাইন্ড লাইভ কনভারসেশন, মানে আমাদের কনভারসেশন নাই। তারপরে হচ্ছে 0 টিকিট, তারপরে হচ্ছে সেট আপ এআই চ্যাটবট, তারপরে হচ্ছে অ্যাড এ নিউ ফ্লো। আমরা দেখি কোনটা থেকে কি করা যায়, যে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স, যে কত পার্সেন্ট আসছে, কত পার্সেন্ট কনভার্ট হয়েছে, এই সমস্ত বিষয়। তো এখন আমরা এখান থেকে এই যে ইনবক্স অপশনটাতে আসি, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ইনবক্স নাই। তো ইনবক্সে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখান থেকে এই টিডিও বক্সে যদি আমি ক্লিক করি, আমাদের এখানে কোনো অপশন নাই। তো এখান থেকে আমাদেরকে সেট করে দিতে হবে যে এটা আসলে ওয়েবসাইটের কোন জায়গাটাতে শো করবে, তাই না? তো এখান থেকে দেখি আমাদের অপশনটা কোথায়। আমরা কমপ্লেইন, তারপর হচ্ছে
জিরো লাইভ ভিজিটর দেখি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে। এখন পর্যন্ত এটা শো করতে, এই যে দেখেন এখানে কিন্তু শো করতেছে, এই যে চ্যাটবটটা কিন্তু আমাদের এখানে এসে পড়ছে। তো দেখি এটার কাস্টমাইজেশন প্যানেলগুলো কোন জায়গায়। আমরা যদি এখান থেকে ইনবক্স অপশনটাতে আসি, সাপোজ ধরেন আমি এখানে আমাদের ওয়েবসাইটে আসার পর একটা মেসেজ করব যে হাই আই নিড হেল্প, দেখি এটা কই যায়। ওকে, তো ইন্টার ইউর ইমেল, আপনি চাইলে কিন্তু সাইন আপের জন্য ইমেলও এখানে আপনি দিয়ে রাখতে পারেন। সো আমি এখান থেকে সেন্ড অপশনটা, আমাদের ইমেলটা দিতে হবে। সো সাপোজ ধরেন ওকে, আমি ইমেলটা দিলাম, সাইন আপ ফর নিউজ লেটার এই অপশনটাতে আমরা ক্লিক করলে করতে পারি, নাও করতে পারি। আমি জাস্ট এখানে সেন্ড অপশনটাতে ক্লিক করলাম, দেখেন আমরা কিন্তু এই যে হাই আই নিড এ হেল্প এই নামে কিন্তু আমরা একটা মেসেজ করছি। তো দেখেন মেসেজ করার সাথে সাথে আমাদের যে টিডিও প্যানেলটা ছিল সেই প্যানেলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমাদের যেই কনভারসেশনটা ছিল এই যে আনঅ্যাসাইন্ড, এখানে কিন্তু আমরা একটা লাইভ চ্যাটবট দেখতে পারতেছি। দেখেন এই যে হাই আই নিড এ হেল্প। সো এখানে আমি যদি জয়েন কনভারসেশন অপশনটাতে ক্লিক করি এবং ইয়েস টেল মি প্লিজ, ওকে দেখেন আমার কিন্তু এই যে ব্যাকএন্ডের এইখান থেকে আমি ইটা দেখতে পারতেছি, দেখছেন? তার মানে হচ্ছে আমি এখান থেকে যা লিখবো আমি কিন্তু বা কোনো একটা কাস্টমার এখান থেকে যা লিখবে বা কন্ট্যাক্ট করার জন্য যে সমস্ত ইনফরমেশন দিবে সে কিন্তু এখান থেকে আমাদের যে ওয়েবসাইট ওনার রয়েছে সে কিন্তু দেখতে পারবে এবং সে কিন্তু তার সাথে একটা কনভারসেশন এইখান থেকেই করতে পারবে। ওকে, সো এইখানে যে শুধুমাত্র আমরা লিখতে পারবো, ইটস নট লাইক দ্যাট। এখানে কিন্তু দেখেন ফেসবুক মেসেঞ্জারের মতো কিন্তু আমাদের এখানে অনেকগুলো ইমোজি রয়েছে, এখান থেকে সার্চ করে করে দেখতে পারেন। আমি যদি এখানে সার্চ করি সাপোজ ধরেন লাভ, এখন আসে নাই যদিও, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমোজি রয়েছে। সাপোজ এই যে আমি দিলাম, এই যে দেখেন ইমোজি কিন্তু আইসা পড়ছে। অথবা এখানে যদি আমি অ্যাটাচ ইমেজ বা অ্যাটাচ ফাইল এই অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে চাইলে কোনো একটা ফাইলও সেন্ড করতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই যে একটা ইমেজ সেন্ড করে দিই, দেখেন আপলোডিং 0%, এই যে দেখেন আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমরা এই ইমেজটা এখান থেকে দেখতে পারবো। সো ইটস 100% লাইক এ কনভারসেশন প্রসেস কাইন্ড অফ ফেসবুক মেসেঞ্জার, রাইট? সো আপনারা দেখে হয়তো বা সেটা বুঝতে পারছেন। সো এখন আমরা দেখি এখানে আর কি কি করা যায়। আমরা এখান থেকে কাস্টমার অথবা ফ্লোস, এই যে ফ্লো অপশনটাতে যাই, দেখি এখানে আমাদের কি কি রয়েছে। ফ্লো না, তারপর হচ্ছে আমরা এখান থেকে লেডো অ্যান্ড চ্যাটবট, আমরা এখান থেকে ইনবক্স দেখলাম। আমরা যদি এখান থেকে এই অপশনটাতে আসি, দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে। আমরা এই যে সিটিংস অপশনটাতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো ভালোভাবে। ওকে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, তো এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি? তো এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে হচ্ছে ব্লু এবং স্কাই ব্লু। তো আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারবো। সাপোজ আমাদের ওয়েবসাইটের যে কালার কোডটা রয়েছে সাপোজ হচ্ছে গ্রিন, তো আমি এটা ইন্সপেক্ট করে জাস্ট গ্রিন কালারটাকে নিয়ে আসি। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কালার, তো ওয়েবসাইটের কালার কোড অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট অথবা কালার পিকার ইউজ করে কিন্তু আমরা যে কোনো একটা স্পেসিফিক কালার দিতে পারবো। সাপোজ আমি এখানে এই কালারটাকে পেস্ট করলাম, দেখেন আমার কিন্তু ওয়েবসাইটের যে কালার কোড রয়েছে সেই কালার কোড অনুযায়ী কিন্তু আমার একটা কালার শো করতেছে আমাদের এই টিডিও চ্যাটবটের মধ্যে। তো চাইলে আপনারা স্পেসিফিক কালার দিতে পারবেন, অথবা এখানে কিন্তু অনেকগুলো গ্রেডিয়েন্টের অপশন রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা গ্রেডিয়েন্টের অপশন কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট 5 এইটা, এখানে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, আপনার যখন যেটা দরকার আপনি কিন্তু এখান থেকে 1 বাই 1 চেঞ্জ করে নিতে পারবেন। সো আপাতত এইটা থাকুক, যেহেতু এইটা আমাদের ওয়েবসাইটের সাথে কাইন্ড অফ ম্যাচিং করতেছে। ওকে, তারপর হচ্ছে ওয়েলকাম ইমেজ, এখানে অপারেটর কলেজ দেওয়া আছে। আমরা এখান থেকে ইওর লোগো অপশনটাকে সিলেক্ট করি, আপলোড লোগো, আমি এখান থেকে এই লোগোটাকে একটু ক্রপ করে আমি জাস্ট এই লোগোর এইটুক নিয়ে আসি জাস্ট দেখানোর সুবিধার্থে। এখানে কিন্তু ভালো কোয়ালিটির লোগো আপনাকে ইউজ করতে হবে। আমি জাস্ট আপলোড লোগো, এই লোগোটাকে ধরায় দিব। ওকে, এই যে দেখেন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমি কিন্তু একবার আসতেছি এইখানে, আবার আরেকবার যাচ্ছি হচ্ছে ওয়েবসাইটে, বিকজ ওয়েবসাইট থেকে এই যে ফ্রন্ট এন্ডটা সেটা হচ্ছে কাস্টমারের জন্য, এবং ব্যাকএন্ড থেকে যে কাজগুলো করা হচ্ছে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ওনার বা বিজনেস ওনারের জন্য, রাইট? তো এইখানে দেখেন এই যে উই রিপ্লে ইমিডিয়েটলি, এই ওয়ার্ডটাও কিন্তু চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা মডিফিকেশন করতে পারবেন। সো এখানে আপনি যেই অ্যান্সারটা বা যেই লেখাটা দিবেন, সাপোজ আমি উই রিপ্লে ইমিডিয়েটলি ওয়ার্ডটাকে কেটে দিলাম। ওকে, সো কেটে দেওয়ার পর একটা সেভ করলাম। তো এখন আমি যদি এখানে আসার পর একটা রিলোড দিই, দেখেন উই রিপ্লে ইমিডিয়েটলি ওয়ার্ডটা চলে যাবে। তো এই যে দেখেন আমরা যখন স্ক্রল ডাউন করতেছি, এই যে দেখেন উই রিপ্লে, এখানে কিন্তু ইমিডিয়েটলি নামে কোনো ওয়ার্ড নাই। তো এখানে আমি উই রিপ্লের পর ইমিডিয়েটলি ওয়ার্ডটা আরেকবার দিয়ে আসি। এখন দেখেন এখানে একটা কনফ্লিক্ট হচ্ছিল, সেটা হচ্ছে এই যে আমাদের যে স্ক্রল টপ অপশনটা রয়েছে, যেই বাটনটা রয়েছে সেটার উপরে কিন্তু আমাদের চ্যাটবটটা শো করতেছে। তো আমি চাইলে কিন্তু এই চ্যাটবটটা ডানে বামে যে কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটের মধ্যে নিতে পারবো। এই যে দেখেন আমরা এখান থেকে লেফট অপশনটাকে সিলেক্ট করলাম, তাহলে আমি যদি এখন সেভ দেই এবং আসার পর আমি যদি একটা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে চ্যাটবটটা রয়েছে সেটা কিন্তু লেফট সাইড বরাবর শো করতেছে। ওকে, তো আমি জাস্ট দেখানোর সুবিধার্থে আরেকবার রাইট সাইডে নিয়ে আসি।
ওকে, এবং আমাদের যেই ইটা রয়েছে, স্ক্রল টপ অপশনটা রয়েছে, সেটাকে আমরা লেফটে নেই, কারণ রাইট সাইডে আমাদের চ্যাটবটটা সবসময় সব থেকে বেশি সুন্দর বা ইউজার ফ্রেন্ডলি হয়। ওকে, সো মানে ক্লায়েন্টের জন্য ইজি হয় যে এখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করা। তো এখান থেকে আমি গ্লোবাল অপশন, তারপর হচ্ছে স্ক্রল টপ, এটা আমরা এখান থেকে লেফটে করে দিতে পারি যাতে করে কনফ্লিক্টের কোনো সৃষ্টি না হয়। তো এখানে জাস্ট আমরা আবার আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজটাতে রিলোড করব। দেখেন এখন কিন্তু আমাদের স্ক্রল টপের যে অপশনটা সেটা কিন্তু বাম সাইডে, এবং আমাদের যে চ্যাটবট সেটা কিন্তু আমাদের এখন ডান সাইডে। ওকে, তো এখন দেখি আমাদের এখানে আর কি কি অপশন রয়েছে। আমি উই রিপ্লাই ইমিডিয়েটলি, এটা মানে কি আমি আপনাকে অলরেডি এক্সপ্লেন করেছি। উইজেট পজিশন লেফট রাইট, এটা মানে কি সেটাও আপনারা অলরেডি জানেন। তারপর হচ্ছে বাটন লেবেল, তো এখানে দেখেন চ্যাট উইথ আস। ওকে, সো এখানে কিন্তু আমাদের বাটনের একটা লেবেল দেওয়া আছে। সাপোজ আমি এখানে যদি আমরা নতুন করে এই যে চ্যাট উইথ আস, আমি আপনাকে দেখাই জিনিসটা, বাটনটা সাপোজ আমি একদম নতুন করে আমাদের ওয়েবসাইটটা একটা প্রাইভেট মোডে ওপেন করলাম। ওপেন করার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে একটা ক্যাশ ধরে আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা দেখতে পারতেছি না। দেখি, আচ্ছা থাক, দেখতে হবে না, এই যে এটা হচ্ছে ক্যাশের জন্য আমাদের ওয়েবসাইটটা এখনও কমপ্লিটলি ওই চ্যাটবটটা শো করতেছে না। তো এই জন্য আমাদের আবার প্লাগ ইন ইউজ করতে হবে এক্সট্রা। তো এর মানে হচ্ছে আমাদের কিন্তু একটা লেভেল থাকে বাটনের জন্য, যে দেখেন চ্যাট উইথ আস। তো এটা কিন্তু চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এখানে সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে চ্যাট, জাস্ট এই দুটো ওয়ার্ড কেটে দিলাম। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র চ্যাট ওয়ার্ডটা শো করতেছে, চ্যাট উইথ আস এই অপশনটা কিন্তু শো করতেছে না। তো এখান থেকে আমি আবার আগের অপশনটা ফেরত নিয়ে আসি। এরপর হচ্ছে এনাবল উইজেট সাউন্ডস, মানে এই যে যখন আমরা এই যে এখান থেকে কোনো একটা, সাপোজ আমি দিলাম হচ্ছে হাই, এই যে দেখেন একটা সাউন্ড হচ্ছে না, তো এই সাউন্ডটা হবে কি হবে না, সো এটা আমার কাছে বিরক্তকর মনে হয়, তো আমি আপাতত এটাকে অফ করে রাখলাম। আপনার যদি দরকার হয় তাহলে আপনি অন করে রাখতে পারেন, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের যদি সাউন্ড লাগে সেই ক্ষেত্রে কিন্তু আবার সাউন্ড এনাবল করে রাখতে হবে। তো আপাতত কাজের সুবিধার্থে আমি এটাকে সাউন্ড এনাবল করে রাখলাম, যাতে করে আমরা যদি এখান থেকে কোনো ডাটা দেই সেটা যাতে এখানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ডাটাটা আসছে। তারপর আমরা যদি এখানে যাই উইজেট ভিজিবিলিটি, এখানে দেখেন ডিসপ্লে উইজেট, ইয়েস ডিসপ্লে হবে, আদারওয়াইজ আমাদের সেটা কিন্তু হাইড হয়ে যাবে। ওকে, সো আমি এখানে ডিসপ্লে উইজেট দিব। তারপর হচ্ছে বোথ অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ডিভাইসেস, আপনি যদি চান যে আপনার এই লাইভ চ্যাটবটটা আপনার ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন দুইটা ভার্সনের মধ্যে শো করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বোথ অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ডিভাইস এই অপশনটা সিলেক্ট করব। আদারওয়াইজ আপনি যদি চান যে শুধুমাত্র ডেস্কটপ ভার্সনটাতে আপনি এটাকে রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলি অন ডেস্কটপ ডিভাইস এই অপশনটাকে সিলেক্ট করবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে শুধুমাত্র মোবাইল ডিভাইসে এই লাইভ চ্যাটবটটা শো করবে, সেই ক্ষেত্রে কিন্তু অনলি ফর মোবাইল ডিভাইস। সো দেখানোর সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আপাতত আমি অনলি ওয়ান ডেস্কটপ ডিভাইস এই অপশনটাতে সিলেক্ট করলাম, সেভ করলাম। এরপর আমি একটা রিলোড করব। এখন দেখাই আমরা যখন মোবাইল ভার্সনটাতে যাব, এই যে দেখেন এখন কিন্তু শো করতেছে, বাট আমরা যখন মোবাইল ডিভাইসে যাব, মোবাইল ডিভাইসে তো শো করতেছে, এটা মেবি ক্যাশের জন্য হতে পারে। আমি এখানে একটা রিলোড দেই, এই যে দেখেন মোবাইল ডিভাইসে কিন্তু এখন আর শো করতেছে না। ওকে, সো ওইটা অন অবস্থায় ছিল দেখে শো করতেছিল, বাট বাই ডিফল্ট এটা কিন্তু এখন আর মোবাইল ডিভাইসে শো করতেছে না। তো অবভিয়াসলি আমি চাবো যে দুইটা ডিভাইসের জন্য যাতে থাকুক, সো আমি এই জন্য বোথ অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ডিভাইস এই অপশনটাকে সিলেক্ট করলাম। ডিসপ্লে দ্য চ্যাট হোয়েন ইউ আর অফলাইন। ওকে, সো আমি যখন অফলাইন থাকবো তখনও এই ডিসপ্লে চ্যাটটা শো করবে। ওকে, তারপর হচ্ছে লেটস ভিজিটর ক্রিয়েট এ টিকিট হোয়েন ইউ আর অফলাইন। ওকে, এটা অন করা থাকুক। তারপর হচ্ছে উই টিপিক্যালি রিপ্লে উইদিন এ মিনিট, এটা হচ্ছে এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন কই আমরা যদি এখান থেকে দেখি, দেখি উই রিপ্লে টিপিক্যালি ইন মিনিট, এই যে আমরা যখন স্ক্রল ডাউন করি, কই তাহলে এটা হচ্ছে আমাদের ই করতে হবে যে কই দেখি তো এটা মিনিট, এই যে এটা, এই যে দেখেন উই আর কারেন্টলি আনঅ্যাভেলেবল। এখানে আমরা দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা রানিং একটা কনভারসেশন চালাচ্ছি। বাট আমরা যদি একদম নতুন একটা ইউজার হই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু যখন একটা ডাটা সাবমিট করব অথবা কোনো একটা মেসেজ দিব, সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের একটা অপশন রয়েছে উই টিপিক্যালি রিপ্লাই উইদিন এ মিনিট, তারপরে হচ্ছে উই আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, উই উইল গেট ব্যাক টু ইউ হোয়েন ওয়ান অফ আওয়ার অপারেটর ইজ এবল টু রেসপন্ড। মানে হচ্ছে আমরা তখনই রিপ্লাই করব যখন আমাদের কোনো একটা সাপোর্ট সিস্টেম অথবা একটা অপারেটর অ্যাক্টিভ হবে। ওকে, এবং এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে ইজিলি চেঞ্জও করতে পারবেন। এরপর আমি যদি গেট স্টার্টেড অপশনটাতে যাই,
ওকে, এই যে হাই দেয়ার, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স আই এম অলওয়েজ হিয়ার। তো এই যে এইটা হাই দেয়ার, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আস আস এনিথিং, এই যে উপরের যেটা। সো এই টাইপের জিনিসপত্র বা এই টাইপের হেডারে কি হবে বা ফুটারে মেসেজে আমাদের কোন টাইটেলটা থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি ডিফাইন করে দিতে পারবো। তারপর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড যদি চান তাহলে কিন্তু আমরা এটার ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো, মানে আই মিন এই হেডার বা গেট স্টার্টেড অপশনটাতে। তারপর হচ্ছে মোবাইল উইজেট, মোবাইলে আমরা চাইলে কিন্তু সেটাকে রিপ্লেসমেন্ট করতে পারি যে সেটা রাইটে হবে নাকি লেফটে হবে। তো আপাতত রাইটে থাকুক, কারণ মোবাইল এবং ডেস্কটপ দুইটার জন্য আমি রাইট করে রাখলাম। এবং বাটন সাইজ আমি এখান থেকে মিডিয়াম করে রাখলাম, যে মোবাইল ডিভাইসে আমাদের যে বাটনটা রয়েছে সেটা যাতে একদম মিডিয়াম অবস্থায় শো করে। আমরা কিন্তু চাইলে সেখানে ছোট অপশনও শো করাতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, দেখছেন? ওকে, তারপর আমি যদি দেখি আর কি কি অপশন রয়েছে, আমরা এখান থেকে প্রি চ্যাট সার্ভে এখানে এনাবল করে আছে, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। এই যে আমরা যখন কোনো একটা মেসেজ দিলাম তখন কিন্তু আমাদেরকে একটা ইমেইল দিতে হয়েছিল। তো এই অপশনটা কিন্তু আমাদের থাকবে কি থাকবে না সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো আমরা যদি প্রি চ্যাট সার্ভে এই অপশনটাকে এনাবল করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ইন্ট্রোডিউস করার জন্য একটা ইমেইল দিতে হবে। এই যে আস্ক ইউর ভিজিটর ফর নিউজ লেটার পারমিশন, এটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম। তো এই অপশনটা আপনি চাইলে এখান থেকে চাইলে রিমুভ করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি এটাকে এনাবল করে রাখতে পারেন। এখান থেকে কিন্তু আপনি অ্যাড নিও, আপনি কিন্তু ভেরিফিকেশনের জন্য বা ইন্ট্রোডিউস করার জন্য আপনি অন্য অন্য কোনো কিছু যেমন নেম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে জিডি, পিআর, কমপ্লিয়েন্স, এই টাইপের অপশনগুলো কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো আপাতত ইমেল দেওয়া আছে, ইমেলটা দেওয়া থাকুক। এরপর আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ, আপনি যদি চান এটা ইংলিশ ভার্সন থাকবে, আপনি কিন্তু চাইলে এখান থেকে অন্যান্য ভার্সনও মাল্টি ল্যাঙ্গুয়েজের জন্য সিলেক্ট করে রাখতে পারবেন। ওকে, তো আপাতত আমার ইংলিশই সিলেক্ট করা থাকুক। তো এখানে আমি সেভ অপশনটাতে ক্লিক করব। এরপর আমি দেখি আর কি কি রয়েছে। সাইড বার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমাদের লাগবে না। চ্যাট উইথ আস, আই মিন ওইটার পজিশনটা কি হবে, যে চ্যাট উইথ আস যেটা আমাদের এখানে শো করতেছিল, বাট এখান থেকে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে যাই, এটা কাটলাম, এই যে এটাও কেটে দেই, এই যে চ্যাট উইথ আস। ওকে, সো এটার অপশনটা সাইড বারেরটা সেটা ডার্কে হবে নাকি লাইটে হবে, তারপরে হচ্ছে সেটার লেভেলটা কি হবে, সাইড বারের পজিশন কি হবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। ইনস্টলেশন আমাদের এখানে তেমন কোনো কিছু নাই। চার্ট পেজ, তারপরে হচ্ছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার, তারপর হচ্ছে এই যে এটা এটা আমাদের যেই কোম্পানির ইউআরএলটা ছিল, হেডার, ওয়েলকাম টু, মানে প্রথম আমাদের ইটা কি হবে, তারপর হচ্ছে অ্যাক্সেস এনিথিং, এগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম। চ্যাট পেজ ইউআরএল, এটা হচ্ছে আমাদের চ্যাট পেজের ইউআরএল, তারপর হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম বাই ডিফল্ট দেওয়া আছে। এখানে তেমন কোনো কিছু কাজ করতে হবে না। আমরা যদি এখানে ট্রান্সলেশন অপশনটাতে যাই, এইখানেও তেমন কোনো কিছু দেওয়ার আমাদের কোনো দরকার নাই। ওকে, তারপর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার, আমরা চাইলে এখানে এগুলোর সাথে কানেক্ট করাতে পারবো, বাট আমরা আপাতত আজকের পর্বে সেগুলো নিয়ে কোনো আলোচনা করব না। আমরা যদি এখান থেকে পার্সোনাল অপশনটাতে যাই, আমরা কিন্তু এখান থেকে নেম, তারপর হচ্ছে পিকচার, তারপর হচ্ছে আমাদের ইমেইল, তারপর হচ্ছে রিজিয়ন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু এখান থেকে সেট করতে পারবো। এবং এখান থেকে কিন্তু আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো। ইভেন এখানে কিন্তু আপনি পাসওয়ার্ডের জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকেও এনাবল করে রাখতে পারেন, যে যখন আপনি লগ ইন করবেন আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোড দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে, যেমন আপনি যেমনটা আপনি ফেসবুকের ক্ষেত্রে দেখেন। আমি যদি নোটিফিকেশন অপশনটাতে যাই, হ্যাঁ, নিউ মেসেজের নোটিফিকেশন পাবো, ওয়েব নোটিফিকেশনও পাবো, এই যে ডং, এখানে কিন্তু নোটিফিকেশনের অনেকগুলো সাউন্ড রয়েছে। তারপর হচ্ছে নিউ চ্যাট রিকোয়েস্ট, এটার জন্য আমাদের ওয়েবের মধ্যে নোটিফিকেশন থাকবে। নিউ টিকিট অ্যান্ড টিকিট মেসেজ, এটার জন্য আমাদের ওয়েব নোটিফিকেশনটা এনাবল করা আছে। তারপর হচ্ছে ফরওয়ার্ড ইমেল নোটিফিকেশন অফ করা থাকুক। ওপেনিং আওয়ার্স, এখান থেকে চাইলে আমরা এখানে দেখি ওপেনিং আওয়ার্সটাও সিলেক্ট করে দিতে পারবো, যে আমাদের যেই ওয়েবসাইটটা আছে বা চ্যাটবটটা আছে সেটা দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে। ওকে, তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখি, লিভ দিলাম। এখানে তেমন কোনো কিছু নাই। ওয়ার্কফ্লো অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যান্ড বিলিং, ডোমেইন তো আমাদের কানেক্ট অটোমেটিক্যালি, ট্র্যাকিং। ওকে, না আমাদের আর তেমন কোনো অপশন নাই। আমরা কিন্তু সিটিংসের যতগুলো অপশন ছিল কাস্টমাইজেশন রিলেটেড সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি। ওকে, সো এরপর আমরা দেখি এখানে আর কি কি অপশন রয়েছে। ইন্টিগ্রেশন, আমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে চ্যাটবটটা আমরা ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা কিন্তু এই যে অল ইন্টিগ্রেশন, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু বা আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো। মানে আমাদের যে চ্যাটবটটা রয়েছে আমরা চাইলে মেইলচিম্পের সাথে, তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্সের সাথে, যাতে করে আমাদের চ্যাটবক্সে কতগুলো সেল আসলো, কতগুলো কনভারসেশন হলো, কতগুলো আমাদের লিড জেনারেট হলো, সেগুলো আমরা যাতে একটা পারফরমেন্স আমাদের ওয়েবসাইটের মধ্যে ট্র্যাক করতে পারি। সো এই জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স এটাকে আমরা ইউজ করতে পারি। তারপরে আমাদের এখানে যে সিআরএম রয়েছে, মেল লাইট রয়েছে, এগুলো হচ্ছে এটা হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামের সাথে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি।
মেসেঞ্জারের সাথে করতে পারি, তারপর শপিফাইয়ের সাথে করতে পারি, ইকমার্সের সাথে করতে পারি। সো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, বাট আমরা কিন্তু এখানে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করেছি। ওকে, সো আমরা যদি এখানে যাই, দেখেন এখানে কিন্তু যে আমাদেরকে সব কিছু বলা আছে যে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে যাও, ড্যাশবোর্ডে লগ ইন করো, প্লাগইনে যাও, অ্যাড নিউ টিডিও, তারপর হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার পর আমাদের কিন্তু এই যে টিডিওর প্যানেলটা রয়েছে সেই প্যানেলের মাধ্যমে কিন্তু আমাদেরকে যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে হবে। ওকে, তো আমরা সিটিংস দেখলাম, আমরা এখান থেকে ইন্টিগ্রেশন দেখলাম, এখানে আমাদের ফাইনালাইজ ইউর টিডিও সেট আপ, এটা তো মোটামুটি আমাদের শেষ। টেক এ ট্যুর, মার্কেস ডান, আমাদের এখানে আর কোনো কিছুর দরকার নাই। ওকে, তারপরে হচ্ছে এগুলো তো দেখলাম আমরা, আমাদের আর তেমন কোনো কাজ নাই। সো এটাই হচ্ছে আমাদের প্রসেস, এবং এইখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারবো, এবং কোথা থেকে কাস্টমাইজ করতে হয়, কিভাবে এই জিনিসটা প্রসেসটা কাজ করে, সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি। এই যে দেখেন, আমি সাপোজ এখানে আবার দিলাম আই নিড এ হেল্প, এই যে একটা সাউন্ড হলো। আমরা যদি এখানে যাই, আমরা কিন্তু আমরা দেখতে পারবো যে আই নিড এ হেল্প, ইয়েস টেল মি। এই যে দেখেন, এখানে কিন্তু একটা সাউন্ড হলো, এবং এখানে কিন্তু আমরা আমাদের সেই ইটাও দেখতে পারতেছি। তো এই ছিল আজকের পর্ব, এবং এখানে কিন্তু এই যে পাওয়ার্ড বাই টিডিও দেওয়া আছে, যেহেতু এটা আমরা একটা ফ্রি থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করতেছি। আপনি যদি পেইডও ইউজ করেন, তাও আপনাকে এই সাইনটা শো করানো হবে। সো যেহেতু এটা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করেন, দেখেন এখানে কিন্তু এই যে পাওয়ার্ড বাই একটা অপশন দেওয়া রয়েছে। এগুলো কিন্তু আপনি যদি প্রিমিয়াম ভার্সন পারচেস করেন, সেই ক্ষেত্রে হয়তো বা এখানে আপনি কাস্টমাইজ করে আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারবেন। ওকে, এবং আপনার ওয়েবসাইটের নামও দিতে পারবেন। বাট আমরা ফ্রিতে হয়তো বা এখানে কোনো অপশন আছে নাকি আমার জানা নাই, বাট আমি এখন পর্যন্ত কোনো অপশন দেখলাম না যার মাধ্যমে আমরা সেটাকে করতে পারি। ওকে, সো এই যে এখন দেখেন, এই যে ফ্লোর মধ্যে একটা রয়েছে, তারপর হচ্ছে এই যে এখানে লিডস অ্যাকোয়ার্ড এখানে একটা আসছে, তারপর হচ্ছে ফ্লো ইন্টিগ্রেশন এখানে একটা আসছে। আমরা যদি এখানে একটু রিলোড দিই, দেখি আমাদের ড্যাশবোর্ডে আর কি কি আমরা দেখতে পারবো। এই যে ওয়ান লাইভ ভিজিটর অন ইউর ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আমরা ভিজিটরও দেখতে পারতেছি। এই যে দেখেন kaji@gmail.com, আমরা কিন্তু এখানে একটা মেসেজ দিয়েছিলাম, এবং 16 মিনিট অ্যাগো। সো এই হচ্ছে আমাদের এই যে নিউ লাইভ 7 ডেজ। ওকে, তারপর হচ্ছে আমরা যদি ভিজিটর অপশনটাতে যাই, আমরা এখান থেকে অল কন্ট্রাক্টস, প্রত্যেকটা কন্ট্রাক্ট দেখতে পারবো। যে আনসাবস্ক্রাইব, যেহেতু আমরা সাবস্ক্রাইব করি নাই, সাবস্ক্রাইব লিস্টে যে সাবস্ক্রাইব করবে তারা এই লিস্টে তাদেরকে শো করানো হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কাস্টমার, মানে আমাদের ওয়েবসাইটে যে লিডগুলো রয়েছে সেই লিড অপশনটা হচ্ছে এইখান থেকে। তো এখানে ফ্লো রয়েছে, ফ্লোর মধ্যে হচ্ছে অ্যাপটা, এটা আমাদের দেখার দরকার নাই। আমরা এখান থেকে চ্যাটবট, তারপর হচ্ছে ইনবক্স। ওকে, সো এই যে এখানে আমাদের আরও কাস্টমার রিলেটেড ইনফরমেশন আমরা দেখতে পারতেছি। কাস্টমার হচ্ছে এইটা, লোকেশন হচ্ছে এইটা, তারপর হচ্ছে ইমেল হচ্ছে এইটা, কোন ব্রাউজার থেকে আসছে সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি। কিন্তু এগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের জন্য। দেখেন, এটা কিন্তু আমাকে 7 ডেজ একটা ফ্রি ট্রায়াল দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এগুলোকে ট্র্যাক করতে পারতেছি। বাট 7 দিনের পরে কিন্তু এগুলো অফ হয়ে যাবে, শুধুমাত্র বেসিক যে ফাংশনগুলো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। ওকে, তারপর আমরা যদি ভিউ পেজে যাই, আমাদের ওয়েবসাইটের কোন কোন পেজ সেই কাস্টমার ভিজিট করেছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পারবো। এখানে কিন্তু নোটের একটা অপশন রয়েছে, চাইলে আপনি একটা নোটও দিয়ে রাখতে পারেন। সো সেম ওয়েতে আপনি কিন্তু এখান থেকে রিপ্লাই দিতে পারেন, এখান থেকে এআই ইউজ করতে পারেন, এখান থেকে আপনি ভিডিও কল করতে পারেন, এখানে আপনি ইমোজি পিকার অপশন ইউজ করে ইমোজি দিতে পারবেন। এখানে কিন্তু অ্যাটাচ ফাইল বা আপলোডের অপশনও রয়েছে। সাপোজ আমি একটা ইমেজ আপলোড করে দিলাম, এই যে দেখেন একটা ইমেজ কিন্তু এখানে এসে পড়ছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটা লাইভ চ্যাটবট ফুললি ফ্রিতে ইন্টিগ্রেশন করতে পারি, যার মাধ্যমে কোনো একটা ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে আসবে, সে যাতে আমাদের ওয়েবসাইটের ওনারের সাথে ইজিলি একটা কনভারসেশন বা কন্ট্যাক্ট করতে পারে। তো আজকের পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা এই টাইপের আরও একটি চ্যাটবট দেখব, এবং দেখব যে সেই চ্যাটবটটা আসলে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেশন করতে পারি। যেমন এখানে কিন্তু আমি যখন ক্লিক করলাম, এই যে আমি এখানে এই যে এই অপশনটা মিনিমাইজ অপশনটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, আবার এখানে যদি ক্লিক করি আমাদের সামনে কিন্তু পপ আপটা শো করবে। সো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি কনভারসেশন করতে পারতেছি, যেটা কিন্তু আমরা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম বা প্যানেলের মাধ্যমে কিন্তু সেটাকে ম্যানেজমেন্ট করতে পারতেছি। বাট এখানে যদি ক্লায়েন্ট কোনো একটা রিকোয়ারমেন্ট দেয় যে এখানে আমাদের একটা বাটন থাকবে, এবং সেই বাটনটাতে ক্লিক করলে আমরা যাতে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা ক্লায়েন্টের বা বিজনেস ওনারের হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি একটা মেসেজ করতে পারি। তো সেই জিনিসটা কিভাবে করতে হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।